ঢাকা জেলার আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেন্ট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক পিঠে উৎসবের আয়োজন করা হয়। আশুলিয়া প্রতিনিধির ভিডিও চিত্রে প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল রেসিডেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ কেক কেটে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা। এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল লতিফ বলেন, যে পিঠা উৎসবটা হলো কেমন হলো, আপনার কেমন মনে করছেন? আলহামদুলিল্লাহ, বাঙালির আসলে ঐতিহ্যবাহী একটা উৎসব পিঠা উৎসব। টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সবসময় এই সমস্ত বিভিন্ন রকম উৎসব পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও আমরা পিঠা উৎসব করেছি এবং গত বছরও করেছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা করব। শিক্ষার্থীরা আসলে মানে আজকাল যে পিঠা উৎসব যে একটা আজকের যে উৎসবটা এইটা যে তারা এত আনন্দমুখর পরিবেশে তারা উদযাপন করছে এবং তারা এত খুশি, বিশেষ করে অভিভাবকদের যে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ, সবার অংশগ্রহণে আজকে এত চমৎকারভাবে উৎসবটা মানে হচ্ছে উদযাপিত হচ্ছে, এটা আসলে স্বচক্ষে না দেখলে বলার মতো না। তো টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সবসময় এই ধরনের উৎসবকে সবসময় করে থাকে, স্টুডেন্টদের পাশে থাকে। সেই ধারাবাহিকতা আজকে আমাদের সকল শিক্ষক স্টাফ সহ সবাইকে নিয়ে আমরা এই দিনটা উদযাপন করছি। আমি মনে করি যে আমরা তো আজকাল পিঠা খাওয়া অনেকটা বাসা বাড়িতে সম্ভব হয়ে ওঠে না, এতগুলা আইটেমই করা, যেটা মেলার মধ্যে সম্ভব হয়ে উঠেছে। এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর পিঠা যাতে আমরা সবার মধ্যে পরিচিত করতে পারি, সবাই যেন উপভোগ করে খেতে পারি, এরকম একটা আয়োজন আমরা সবসময় করতে চাই। ঠিক আছে। এই সময় অত্র স্কুলের শিক্ষার্থীরা বলেন, এই উৎসব খুব আনন্দের হয়েছে। প্রতি বছর এই উৎসব হওয়ার প্রয়োজন রয়েছে। আজকের পিঠা উৎসবে তোমার নাম কি? আমার নাম আজকের পিঠা উৎসব কেমন হয়েছে? আজকে পিঠাটা অনেক ভালো হয়েছে। কি তুমি স্টল দিছিলে? হ্যাঁ, তোমার স্টলের নাম কি ছিল? আমার স্টলের নাম ছিল বাংলা বাহারি পিঠা। কি সুন্দর হয়েছে? জি, অনেক সুন্দর হয়েছে। আমরাই হাইস্ট টাকা পেয়েছি আর আমরাই জিতেছি। এ বিষয়ে অভিভাবকরা বলেন, প্রতি বছর এই অনুষ্ঠান আয়োজনের প্রয়োজন রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, দেশের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। বাংলার যে শীতকালীন ঐতিহ্য, এটা দেখেই আমাদের মনে পড়ে যায়। জেসান হোসেন তৃপ্তি, আমার নিউজ টিভি, ডেস্ক রিপোর্ট। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল স্কুলের পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে খুব সুন্দর হিসাবে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা টাঙ্গাইল স্কুলের কলেজের সৌজন্যে এটা হচ্ছে। এখানে বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষার্থীরা এটা করছে। আপনাদের এটা আপনার কোন ইয়ার কোন ক্লাসের থেকে এই যে পিঠা উৎসব কোন ক্লাসের আপনি? আপনার টিমে? হ্যাঁ, এটা আপনার লেকচারার হিসেবে আপনি এটা স্টল দিচ্ছেন। কি অবস্থা, কি কেমন লাগছে? ভালো লাগছে। সকাল থেকে উৎসব উদ্বোধনের মধ্যে দিয়ে বিভিন্ন স্টল চলছে। বিভিন্ন শীতের যে পিঠাগুলো, এই পিঠাগুলো আপনারা দেখেছিলাম। অনেক ধরনের পিঠা তৈরি করেছে স্কুলে অনেক টিচার রয়েছে যারা স্কুলে পিঠা উৎসবে অনেকেই বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের রয়েছে, অনেকে স্টলের মধ্যে রয়েছেন। আপনার নিয়ে রয়েছে। কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ারে। স্টলের নাম কি দিচ্ছেন? আপনি জানেন যে আমরা পিঠা উৎসবে হাজির হয়েছে এবং পিঠা উৎসবটা খুব সুন্দরভাবে চলছে। বড় এখানে অনেক অভিভাবক রয়েছে এবং সুন্দর উৎসবের মাধ্যমে এই পিঠা উৎসব চলছে। আমি স্যার, কেমন আজকের এই পিঠা উৎসব কেমন হলো? আজকের পিঠা উৎসব আনন্দমুখর পরিবেশে আমাদের টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হলো এবং এইখানে আমাদের শিক্ষার্থী, অভিভাবক, আমাদের অঞ্চলের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এই পিঠা উৎসব
মিলে আমাদের এটা বলা যায় একটা ধন্যবাদ।